আগরতলাস্থিত উষাবাজারে গ্র্যান্ড জুরি হোটেলে ত্রিপুরায় শিশু অধিকার সম্পর্কিত শিশু কল্যাণ কমিটির 7 দিনের আবাসিক প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ আরও অন্যান্যরা। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী চাইছে বর্তমান প্রজন্মের যারা শিশু তাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সর্বদা সজাগ বোধ রেখে কাজ করতে হবে সকলের, কারণ আজকের শিশুরাই হল আগামীর ভবিষ্যৎ। ঠিক সেই মর্মে মুখ্যমন্ত্রীও একই সুরে কথা বলেন, যেখানে তিনি বলেন শিশুরা হল দেশের ভবিষ্যৎ, ফলে তাদের সুরক্ষার দিকটা শিশু সুরক্ষার কমিটির সকলের অবগত থাকতে হবে। কেননা চাইল্ড রাইটসে উল্লেখিত যে সকল লগুলি রয়েছে সেগুলিকে বাস্তবে শিশুদের জন্য প্রয়োগ করার ক্ষেত্রে শিশু সুরক্ষার কমিটি সকলকে এগিয়ে আসতে হবে আগামী দিনে। এমনকি শুধুমাত্র ঘরে বসে থেকে খবর ও পত্রিকার উপর নির্ভর করা চলবে না, তার ফলস্বরূপ সাফল্য অর্জন করার জন্য শারীরিকভাবে প্রত্যেকটা শিশুর রক্ষণাবেক্ষণের দায়িত্বভার এবং সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে দেশের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। যে ছোট ছোট বিষয় নতুন নতুন যে চাইল্ড রাইটস এর যে ল তৈরি হচ্ছে সেই বিষয়ে আমরা কিন্তু অনেক সময় জানি না, বা যতটুকু জানি এটা ফাইল বন্দেই থাকে। নিশ্চয়ই আপনারা কাজ করছেন, আমি বলছি না, দেখি মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি আপনারা যাচ্ছেন, কিন্তু তারপরে তার রেজাল্ট কি সেটা কিন্তু অনেক সময় আমরা জানি না। তো শেষ অব্দি দেখতে হবে তার রিয়েলি তার রাইটটা সে পেয়েছে কিনা। খালি গেলাম, গিয়ে একবার দেখা দিলাম, কাগজপত্র লিখে নিয়ে আসলাম, নিউজ পেপারে খবর আসলো যে ওনারা গেছেন, এগুলো হবে না। তাকে সত্যিকারের অর্থে পুরো যে কারণে আমাদের আসা বা যাওয়া সেটা হয়েছে কিনা এন্ড রেজাল্ট অব্দি আমাদের দেখতে হবে, সেগুলো আমাদের গোচর আনতে হবে। যে কাজটা নেব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন, যেটা এখানে শাহজি বলছিলেন যে দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, দে আর অলসো দ্য রেসিডেন্ট অফ ত্রিপুরা, তাদের সুরক্ষিত রাখা আমাদের কর্তব্য। কারণ আমরা কি জেনারেশন নেক্সট আমরা কাদেরকে তৈরি করছি, কথা হচ্ছে যে তারা আমাদের ভবিষ্যৎ। তো ভবিষ্যৎকে যদি আমি লালন পালন না করি, প্রোটেক্ট না করি, তাহলে আগামী দিন আমরা কাদের কাছে এই রাজ্য বা দেশ আমরা কাদের কাছে আমরা রেখে যাব। এবং যত আমরা ডেভেলপমেন্ট আমরা বলছি, নানাভাবে আমরা ইনফ্রাস্ট্রাকচারালি ডেভেলপ করছি, আমাদের ডিজিটালাইজেশনের যুগ, এখন সবকিছু এখন পেপারলেস হচ্ছে, ইত্যাদি হচ্ছে, কিন্তু মানসিকভাবে বা মানবিকতার যে দায়বদ্ধতা সেই দিক দিয়ে কিন্তু আমাদের উন্নতি কিন্তু মেশিন দিয়ে হবে না। সেটা